আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা অনেক সুন্দর একটা ব্লগ হবে আশা করি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই ফ্রেন্ডরা একসাথে হয়েছি। একটা ফ্রেন্ড নাই, ও আসবে আর কি। আমরা নামাজ পড়তে যাচ্ছি এখন। আজকে হচ্ছে আমরা গরিবদেরকে ইফতারি দিব। এই আসরের নামাজ পড়ার পরে আমরা ইফতারি দিব সারাদিন। আরে না, আসরের নামাজ পড়ার পর আমরা ইফতারি দিব, ওই তো। তো সারাদিন কি করে না করে প্রসেস টসেস সব আপনাদেরকে দেখাবো। চলুন, এখন আমরা জোহরের নামাজ পড়তে যাচ্ছি। আমরা চলে আসছি এখন। এখন নামাজ কমপ্লিট করে আমরা বাসায় চলে যাব। আর আরেকটা যে ফ্রেন্ড আছে ও চলে আসবে ইনশাল্লাহ 1:30টার মধ্যেই। তো উঠতে নামাজ পড়ে আস। হ্যাঁ, আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে আশা করি। আমার শুরু হয়ে গেছে। মানুষ আমরা চলে আসছি মসজিদে, এখন নামাজ পড়বো। আগের ভিডিওতে আমাদের ছাগল ছিল। আরে কি রে, ওই বাসায় চল। না, এখনই যেতে হবে। এই যে আমাদের একটা ফ্রেন্ড ও আসবে আমাদের বাসায়। হঠাৎ করে দেখা হয়ে গেল মসজিদের মধ্যে। তুই না বলছিস তুই মসজিদে নামাজ পড়তে আসছ না? কেজি কত আঙ্কেল? 350। 350 দাম মুড়ি খাও তুমি। ওর অনেক খিদা লেগেছে, ও খাবে। চুরি করে খেয়ে না, নিস না। ফ্রেন্ড চলে আসছে ওই যে পিছনে, ওই যে পাগলা। হ্যাঁ, আমরা বের হয়ে গিয়েছি, এখন চলে যাবো বাসায়। একটু পর জানি না, একটু পর আচ্ছা আমরা নামবো, নেমে ফলমূল কিনবো। সামনে আস্তে আস্তে দেখা হয়ে গেল ওর সাথে, ওর কথা বলছিলাম। আজকে আমরা দরিদ্রদের জন্য ইফতারিতে বিরিয়ানি রান্না করছি। আমাদের ইফতারের প্যাকেট এবং পানির বোতল সব কিছুই কিন্তু রেডি আছে। আমাদের বিরিয়ানি রান্না করা শেষ এবং এখানে আমরা প্যাকেট করার জন্য খাবারগুলা বলের মধ্যে করে অন্য একটা রুমে নিয়ে যাচ্ছি, যেখানে আমরা সবাই বসে বসে প্যাকেট করব। খেজুর, এখন খেজুর নিয়ে আমার 2 জায়গা দিয়ে আমি এত ভাইরাল মানুষ। পিছনে পাচ্ছ না, আমি রোজা ভাই। ফ্রেন্ড আসছে, এখন ওকে আনতে যাব। এখন আনতে যাচ্ছি, নিজেকে দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে আসছে, ওর নিকনেম হচ্ছে জাপানি। হ্যাঁ, ওকে। আর আমার আরেকটা ফ্রেন্ড চলে আসার পর কিন্তু আমরা একদম ফাইনালি একদম সব কিছু নিয়ে আমরা প্যাকেট করার জন্য বসে গেলাম। আর আমাদের প্যাকেট করা শেষ, এখন আমরা এগুলো টেবিলের মধ্যে সাজিয়ে রাখছি। ওকে, আমরা এখন ব্যাচে যাচ্ছি, ব্যাচ থেকে এসে দেখো। আমরা যেহেতু আসর আজানের পর বের হব, আসর আজান দিতে আর অনেকক্ষণ বাকি, খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে দেখে বাবা এগুলোর উপর চাদর দিয়ে রেখেছে। অন্যদিকে কিন্তু কিছুক্ষণ পরই আমাদের ব্যাচ শেষ হয়ে গিয়েছে। স্ট্রবেরি আর জিলাপি নিলাম, আর আমার ব্যাগের মধ্যে আছে অনেক বড় একটা তরমুজ। বাসে গিয়ে দেখাবো অনেক লাল হয়েছে তরমুজটা। আরে ব্যাগ প্রেগনেন্ট হয়ে গেছে। আপনাদের কাছে আমি বলেছি যে তরমুজটা অনেক লাল হয়েছে, যে দেখুন কত লাল হয়েছে। আর আমরা কিন্তু স্ট্রবেরি, জিলাপি এবং মোজো এনেছি। আর এই তরমুজটা কিন্তু 7 কেজি 500 গ্রাম হয়েছে। এই তরমুজ, জিলাপি, স্ট্রবেরি, মোজো এইসব কিন্তু আমার বন্ধু যে আঙুর ধরেছিল না তাসিন, সেই বন্ধু কিনে দিয়েছে। আমার বাসার মধ্যে যতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আমার বড় বোন এবং আমার বাবা কিন্তু বের হয়ে গিয়েছে পিৎজা এবং কিছু ভাজা পোড়া কিনতে। আর আজকে কিন্তু বাহারি রকমের ভাজা পোড়া বসছিল, হালিম থেকে শুরু করে। হালিম যদি রমজান মাসে না থাকে তাহলে তো রমজান মাস এটাকে কোনো রমজান মাস বলাই যায় না। আর ডিম চপ, মানে বিভিন্ন রকমের ভাজা পোড়া ছিল। পিৎজা রেডি হয়ে গিয়েছে, আমার বাবা পিৎজা নিয়ে নিল, এখন চলে যাবে সোজা বাসায়। আসরের আজান দিয়ে দিয়েছে আর আমরা প্যাকেটগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি দোস্তদেরকে দেওয়ার জন্য। আশা করি তারা আজকে অনেক খুশি হবে তারা এই ইফতারিগুলো পেয়ে।
আর আমরা এখন নেমে যাচ্ছি। দেখি আমরা এখন মসজিদের সামনে চলে যাব সোজা, ওর কারণ মসজিদের সামনেই কিন্তু দরিদ্ররা থাকে। আমরা এই যে নামছি এখন ডিস্ট্রিবিউট করার জন্য বের হয়ে গিয়েছে। মসজিদের সামনে যেতে না যেতেই আমরা অনেকগুলো দরিদ্রদেরকে পেয়ে গিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা খাবার বিতরণ করছি। আর আমাদের এলাকার মসজিদের সামনে তেমন কোনো দরিদ্র ছিল না, আমাদের প্রচণ্ড পরিমাণে প্যাকেট বাকি ছিল। এরপরে আমরা চলে আসলাম মেইন রোডে। আর মেইন রোডে আসার পর দেখি অনেকেই আছে, আমাদের কিন্তু সবার তাদেরকে দিতে অনেক ভালো লাগছিল এবং তারা কিন্তু সবাই হাসি মুখে ফিরছিল, কারণ আমরা কিন্তু বিরিয়ানির প্যাকেট দিয়েছি, সাথে করে পানির বোতলও দিয়েছি। তারা কিন্তু সবাই অনেক খুশি হয়ে আছে। আজকের এই মেহমানদারিতে যারা আমার পাশে দাঁড়িয়েছে তারা হলো সাবাব, সায়ান, তাহসিন, শাহরিয়ার, আরাফাত, তাসাউফ, বালাদ, ফারহান, মেঘদাদ, আদিব এবং সবশেষে আছে আলভি। তোদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার এখানে কয়েকজন ফ্রেন্ড আসতে পারে নাই, কারণ তাদের বাসা অনেক দূরে, আর তাদেরকে কিন্তু আমরা সবাই অনেক মিস করছি। হ্যাঁ, আজকের মতো আমাদের শেষ। এখন আমরা বাসায় ইফতারি করবো এবং হ্যাঁ ওকে, আমাদের আজকে ডিস্ট্রিবিউশন করা শেষ। আশা করি আমাদের এই ফাউন্ডেশনটা আগামীকালে অনেক বড় হবে। আর আপনারাও আমাকে সাপোর্ট করতে থাকেন যাতে আমি এরকম আরও বড় বড় কাজ করতে পারি। আর এখন হচ্ছে বাসে যাচ্ছে, কী কী ইফতারি করবো আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই অপেক্ষা করতে থাকুন ইফতারি। আমরা যে পিজাটা এনেছি এই পিজাটা কিন্তু দেখতে দারুণ। ইফতারির আর বেশি দেরি নাই, বাবা বাইরে থেকে যে ভাজা পোড়াগুলো এনেছিল সেগুলো দিয়ে এখানে হচ্ছে মুড়ি মাখা হচ্ছে। আর আমরা একটু পর আজান দিয়ে দিবে, তখন মুড়ি মাখা খাবো। আর আমি এখানে সব শরবত ঢেলে নিচ্ছি। আর আশা করি শরবতটা মানে একদম ঠান্ডা ঠান্ডা শরবত অনেক ভালো লাগবে। মোনাজাতও ধরা হয়ে গেল। আজান দিয়ে দিয়েছে, এখন খেজুর খাচ্ছে। এবং আস্তে আস্তে সবার পিৎজা খাওয়া স্টার্ট হয়ে গেল। বাবার সাথে সাথে আমিও পিৎজায় ব্যাট বসাতে লাগলাম। আর পিৎজাটা কিন্তু খুবই সফট, আমার কাছে অনেক ভালো লেগেছে। পিৎজা খাওয়ার পর সবাই বিরিয়ানি খেতে লাগলো। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ হয়ে গেল। আর সবাই একদম খেয়ে দিয়ে একদম পুরো শুয়ে অবস্থা পুরো খারাপ, মানে এক একজনের পেট ভরে পুরা। এতটা কেমন লাগলো ইফতারটা? ইফতারটা কেমন লাগলো? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার এই যে ফ্রেন্ড জাপানিজ এখন চলে যাবে। আমি ফারহান চলে যাবে আর কি। হ্যাঁ, ফারহান বললেও আর কি একটু বেশি খুশি হয়, তাই না? ফারহান বললে বেশি খুশি হয়। আচ্ছা, ওর গাড়ি আসছে, এখন চলে যাবে। ওকে বিদায় দিয়ে দেবো। বাকি যারা আমরা আছি ওরা একটু পরেই চলে যাবে। আল্লাহ হাফেজ ফারহান, টাটা, বাই বাই, আবার আসিস। ফারহান চলে যাওয়ার পর এখন আমার আরও দুইটা ফ্রেন্ড চলে যাচ্ছে। আর আজকে আমরা সারাদিন অনেক মজা করেছি, অনেক ভালো লাগলো সব ফ্রেন্ডরা মিলে। আমি মনে করি আমাদের এই ছোট প্রচেষ্টাগুলো ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। রমজান মাসে আমরা যদি সবাই মিলে একটু করে সাহায্য করি তাহলে সমাজে প্রকৃতপক্ষে পরিবর্তন আনা সম্ভব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমার সকল বন্ধু যারা এই কাজে আমার সাথে ছিল। আশা করি এই ছোট্ট প্রচেষ্টাটা আপনাদের মনে একটা আলাদা জায়গা করে নেবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।